আজকে দেখবো হচ্ছে আমরা বেসিক টু অ্যাডভান্স কন্ট্যাক্ট ফর্ম। বেসিক টু অ্যাডভান্স এই যে যেমন বেসিক একটা দেখাই। এই যে একদম এরকম একটা বেসিক ফর্ম দেখবো, তারপরে দেখবো এরকম একটু অ্যাডভান্স লেভেলের, আর লাস্টে দেখবো এরকম মানে হুম। বাম দিকে ডান দিকে, তারপরে তোমার এই যে ড্রপ ডাউন, মোটামুটি পুরো এই জিনিসটা পুরো আজকে জানতে পারবে আর কি। তো শুরুতে কন্ট্যাক্ট ফর্ম বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7। কে কে জানো? কেউ কি জানো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে করতে হয়? একটু আগে জানছি। ফর্ম বানানোর কয়েকটা আছে, প্লাগইন আছে। একটা আছে কোড দিয়ে, ঠিক আছে, মানে যে আমরা যেভাবে করবো এটা হচ্ছে কোডিং দিয়ে। আর আবার যদি চাও কোডিং ছাড়া করব, কোডিং মানে ওই ভয়পার মোড কোডিং না, ঠিক আছে, নর্মাল কোডিং আর কি, উইদাউট কোডিং, ঠিক আছে। এলিমেন্টর প্যাক দিয়ে করা যায়, রয়্যাল এডেন দিয়ে করা যায় আর কি, এইগুলো দিয়ে করা যায়। কিন্তু এইগুলো দিয়ে করলে তুমি মনে করো ওয়াল ইন ওয়ান হয় না, ঠিক আছে। এটা আছে না ওয়াল ইন ওয়ান, আমি একটা শিখবো শেষ, আর ঝামেলার মধ্যে যাবো না। সেক্ষেত্রে তোমার এগুলো মোটামুটি না শিখলেও হয়, যদি কন্ট্রাক্ট ফর্ম পারো এগুলো না শিখলেও হয়। আর যদি কন্ট্রাক্ট ফর্ম না পারো এই একটার পর একটা করতে হবে। আর এগুলো তো তুমি যেমন মন চায় সেমন করতেও পারবা না, ঠিক আছে, মানে ওই ওয়াল ইন ওয়ান আর কি, ঠিক আছে। আর কন্ট্রাক্ট ফর্ম 7টা হচ্ছে ওয়াল ইন ওয়ান, মানে তুমি ওর ভিতরে যা মন চায় তাই করতে পারবে আর কি। তো কন্ট্রাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা ফার্স্টে আমাকে নামাতে হবে। ফর্ম, কন্ট্রাক্ট ফর্ম, ফর্ম লিখলে হয়, আবার কন্ট্রাক্ট ফর্মও লিখতে হয়। এই যে ফর্ম লিখলে এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 চলে আসছে, দেখছো? নিজে 10 মিলিয়ন অ্যাক্টিভ, মানে 10 মিলিয়ন মানুষ এটা অ্যাক্টিভ করছে। ইনস্টল করে দিবা, তারপর অ্যাক্টিভেট করে দিবা, হয়ে গেল। প্রশ্ন আছে কি আর এই পর্যন্ত? না। আচ্ছা, আমি এদিকে আমাদের সুবিধার্থেই দেখাই। ফার্স্টে কি করতে হবে, নোট কেমনে করবা সেটা আর কি ইয়া করে দিচ্ছি, মানে আমরা ইয়া করো পাশাপাশি এই জায়গায় নোট করে দেবো। আমরা এখন প্লাগইনটা ইনস্টল করবো। এরপরে গো টু সেটিং, এরপর আমরা সেটিং এ যাব। এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই যে কন্ট্যাক্ট, এইখানেও যাইতে পারি, আবার সেটিং এ গেলেও আমরা সেটিং এ যাইতে পারি, মানে যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে আর কি। তো এখন এই যে যে ফর্ম আছে, একটা ফর্ম অটো মানে ডিফল্ট ভাবে তৈরি করা থাকে, বুঝছো? ডিফল্ট ভাবে তৈরি করা থাকে, এর ভিতরেও তুমি এডিট করতে পারো। আবার যদি চাও তুমি আরেকটা ফর্ম বানাবার নতুন নিজের মতো করে সেটাও করতে পারো। আমরা নতুন ট্রাই করি অ্যাড কন্ট্যাক্ট ফর্ম। যখন অ্যাড কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলা, এই যে কোডিং অটোমেটিক হয়ে গেছে কিন্তু। এনে লেখলা যে ফর্ম 1, ফর্ম 1 দিয়ে সেভ করে দিলা, তাইলে তোমাকে ফর্ম হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা ফর্মটা সেট আপ করতে যাই। ফর্ম হয়ে গেছে মানে কেমন, এই জায়গায় যখন আমি অ্যাড অ্যাড অ্যাডে ক্লিক করলাম, তখন হুম। আমার অটোমেটিক কোড গুলো অটোমেটিক আছে। তুমি যতগুলো ওয়েবসাইট ইয়ে বানাও, যতগুলো ইয়ে বানাও, আবার আরেকটা দিয়ে আবার অ্যাড অ্যাড দিলাম, এই যে আবার অটোমেটিক এই কোড গুলো রয়ে গেছে। ফর্ম 2, মানে এই জায়গায় তোমার কি কি দেখাবে একটু দাও, একটু বোঝার ট্রাই করো। এই যে ইওর নেম, মানে নাম, ইমেইল, সাবজেক্ট, মেসেজ আর সাবমিট, এই কয়টা ফিল্ড পাবা এই জায়গা। আমরা একটু প্র্যাকটিক্যালি যাই, তাহলে আর সহজ হবে। তারপরে যে আমরা ফর্মটা, ফর্ম তো আমরা ইয়া করলাম, মানে কি করছি, ফর্মটা জাস্ট কোড মোড যে জায়গা লাগবে ওইটার জন্য কন্ট্যাক্ট ফর্ম 7। আর ওই ফর্মটা সাজাতে হবে না, মানে সাজানোর জন্য আলাদা একটা প্লাগইন লাগবে। সেটা হচ্ছে এই জায়গায় যখন আমি ফর্মুলা সিলেক্ট করবো, ওই জায়গায় কোনো ইয়ে নাই, এই জন্য আমাকে এজেন্সিয়াল অ্যাডন নামাতে হবে, ঠিক আছে। এজেন্সিয়াল অ্যাডনের মাধ্যমে এই ফর্মটা আমি ধরাই দিতে পারবো। বুঝা গেছে, মানে আমি এই জায়গায় ফর্ম একটা বানাতে পারবো হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে, মানে আমি ফর্ম একটা বানায় রাখছি। কিন্তু এই ফর্মটা আমি শো করবো কোন জায়গা, যে জায়গা শো করতে চাচ্ছি এই ফর্মটা আমি যেমন এই যে আমরা হেডার ধরাইছিলাম, মনে আছে? হেডার হুম। মনে আছে যে আমরা এক জায়গাতে হেডার বানাইছিলাম, মানে বানাই রাখছিলাম। আর এক জায়গায় কি আমরা ধরাইছিলাম, ধরাইছিলাম কোনটা দিয়ে, ওই হুম।
মেনু দিয়ে ধরাইছিলাম না, এই যে মেনু দিয়ে। তো ওইরকম সেম, মানে আমি এক জায়গায় কন্ট্যাক্ট ফর্ম বানাই রাখছি, এই বানানো ফর্মটা আমি এক জায়গায় ধরাই দেবো। এখন ধরানোর জন্য আমাকে লাগবে আর একটা প্লাগইন, সেটার নাম হচ্ছে এসেনশিয়াল অ্যাডন। ঠিক আছে, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখানে আর কিছুই করার দরকার নাই। আমরা আবার এখানে চলে যাব, এটা রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলে ওই এজেন্সিয়াল অ্যাডনের যে এলিমেন্ট গুলো ওইগুলো চলে আসবে এই জায়গায়। ঠিক আছে, নিচে যাই। এখন আমি ফর্ম দিয়ে লিখে সার্চ দেই, এই যে ই এ দেখছো, ই এ দিয়ে যত যা সবগুলো হচ্ছে এজেন্সিয়াল অ্যাডনের আইছে, এতগুলো ফর্ম। এখন আমরা করব কি, এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 ইয়ে না, কন্ট্রাক্ট হুম ফর্ম 7টা এখানে টেনে নিয়ে যাব। চাইনা নিয়ে ওই ইসের মতো আমরা ধরাই দেবো। আমরা কোনটা ধরাতে চাই, তিনটাই তো বানাইছি, তিনটা কিন্তু সেমই। আমরা ফর্ম 2 ধরাই, ফর্ম 2 ধরালাম। এই যে আমাদের ফর্ম হয়ে গেছে, দেখছো? হুম ফর্ম কিন্তু কমপ্লিট, আর কিছু না করলেও তোমাকে চলে। এখন এই ফর্মটা ইয়া করবো কেমনে, মানে এই ফর্ম যখন সাবমিট করে তখন আমার ইমেইলে কেমনে আসবে, এটা একটু দেখার বিষয় আছে। আমরা এখন তাহলে এসে যাই, পেজে যে ভিউ করি পেজটা। কন্টাক্ট ফর্মের পরে দ্বিতীয় এটা কি নাম আলা ওটা, নাম জানো কি? এসেনশিয়াল অ্যাড অন। এসেনশিয়াল অ্যাড অন আচ্ছা, সেটিং এ যে ক্রিয়েট এ ফর্ম, ফর্ম ক্রিয়েট করতে হবে। এরপরে তোমার আবার ইনস্টল ইনস্টল করতে হবে হচ্ছে এসেনশিয়াল অ্যাড অন প্লাগইন। এরপরে তোমার গো টু পেজ, এরপরে তোমার কানেক্ট দা ফর্ম। বোঝা গেছে? এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে কোনো? না। দাঁড়া ওটা একটু লেখি। আমরা জাস্ট কি করছি, ফার্স্টে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 নামাইছি, এরপরে কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করছি। ফর্মটা তৈরি করে ওই ফর্মটা আমরা পেজে ধরাই দেওয়ার জন্য আমরা এজেন্সিয়াল অ্যাড অন নামাইছি। এটা কিন্তু একটু বুঝে বুঝে যাবা, ক্লাস শেষ হইতে হইতেই বুঝে যাবা। কারণ এরপরে আমরা আরো কিছু ইয়া দেখাবো, ফিচার যেগুলো আছে, ওই সমস্ত ফিচার দেখাতে দেখাতে এই যে যা দেখাইছি আর সব মাথায় আলোয় চলে যাবে। এই তো মেইন এইটা। যার কারণে নোট করে রাখো। আচ্ছা, এখন আমরা এই ফর্মটা যখন সাবমিট করব, সাবমিটে ক্লিক করে সাবমিট করার পর আমি চাচ্ছি এই ফর্মটা আমার ইমেইলে আসুক। ঠিক আছে, তো সেটা সেট আপ করার জন্য আমরা যে ফর্মে গেছিলাম, ফর্মে আবার যাই। এই যে ফর্ম 2, এই যে এখান থেকে হচ্ছে ফর্মের কাজ বাজ, মানে আমি ফর্ম কি কি ফর্ম, মানে কি কি ফিল্ড অ্যাড করতে চাচ্ছি, এই যে এগুলোর নাম হচ্ছে ফিল্ড। ঠিক আছে, কি কি ঘর আমি দিতে চাচ্ছি এগুলো হচ্ছে আমি এখান থেকে ইয়ে করতে পারবো, ধরাই দিতে পারবো। বাদ বাকি আরো অনেক ফিল্ড আছে যে এগুলো আমরা আসতেছি পরে, কিন্তু এই ফিল্ড গুলো যখন সাবমিট করবে তখন ইমেইল কেমনে সেট আপ করবো, ইমেইলের জন্য এই যে মেইল আছে ফর্মের ডান সাইডে যে মেইল। ঠিক আছে, এই মেইলে যখন যাব তখন টু, মানে কোন ইমেইলে যাবে এই জায়গায় তোমার ইমেইল বা ক্লায়েন্টের ইমেইল এই জায়গায় বসবে। ঠিক আছে, আমি ওয়েব সলিউশন স্পেস @gmail.com এই ইমেইলটা দিলাম। এরপর সাবজেক্ট, ইমেইলে যেমন ইমেইলের ব্যাপারটা একটু বুঝাই। এই যে যে ইয়াটা, এটা হচ্ছে সাবজেক্ট। এই মোটা যে ইয়াগুলো দেখাচ্ছে না, এই যে মোটা বোল্ড হরফে, এগুলো হচ্ছে সাবজেক্ট। মানে এই যে এই সাবজেক্টের ঘরটা আর কি। এই সাবজেক্টে তুমি যেটা দিবা ওই অনুযায়ী, ধরো তোমার কাছে একটা ইমেইল আসবে, ওই ইমেইলটা তুমি এখানে লিখে দিতে পারো ইমেইল ফ্রম তোমার ওয়েব সলিউশন স্পেসের নাম দিলা, তাহলে ওই জায়গার নাম আসবে কি যে আমার ওয়েব সলিউশন। তুমি দেখলেই বুঝবা, মানে ভিতরে ঢোকা লাগবে না, সাবজেক্ট দেখেই বুঝবা যে ওয়েব সলিউশন স্পেস থেকে কেউ ফর্ম সাবমিট করছে।
এই জন্য লিখে দিতে পারো ফর্ম সাবমিশন। ফর্ম সাবমিশন, এখানে তোমার ওয়েবসাইটের নাম দিলা, ক্লায়েন্টের নাম দিলা, ফর্ম সাবমিশন দিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম, ক্লায়েন্টের কাছে ডিরেক্ট ইমেল চলে যাবে। এখানে যখন তুমি সাবমিট করবা ডাইরেক্ট ইমেল আসবে এখানে ক্লায়েন্টের ইমেইলে, তখন ক্লায়েন্ট উপর থেকে দেখেই বুঝবে যে একটা ফর্ম সাবমিশন হয়েছে, মানে কেউ আমার ওয়েবসাইট সাবমিট করছে, যার কারণে সাবজেক্ট দেওয়া। তো টুতে দিবা ইমেইল, মানে কোন ইমেইলে যাবে, ফর্ম সাবজেক্টে দিবা ফর্ম সাবমিশন, এই ধরনের কিছু একটা। এরপরে অ্যাডিশনাল হেডার, অ্যাডিশনাল হেডার মানে নাম দিতে পারো, তোমার কোম্পানির নাম, অথবা এই যে ইওর ইমেল দিতে পারো, এখানে ইমেল দিয়ে দিতে পারো। অ্যাডিশনাল হেডার হচ্ছে কি, এই যে রিপ্লাই টু, মানে হচ্ছে এরকম, ধরো এখানে যে এই যে রিপ্লাই টু দেখছো, এই রিপ্লাই টুর এখানে যেন তোমার ইমেলটা দেখা যায়, এইটা আর কি। তো এখানে ইমেল দিবা, এখানে ইমেল দিবা, দুই জায়গায় ইমেল থাকলো, আর এখানে শুধু সাবমিট সাবজেক্টের নামটা দিলা, মানে যেটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারে যে আমার ওয়েবসাইট থেকে এই ফর্মটা আসছে। এরপরে মেসেজ বডি, মেসেজ বডি হচ্ছে এইখানে ক্লিক করার পর ক্লায়েন্ট কি দেখবে সেইটা, এইখানে কি দেখবে সেইটা, এটার জন্য হচ্ছে ফ্রম দিয়ে, ফ্রম ইওর নেম, ইওর নেমের জায়গায় আমি এই যে ইওর নেম লিখে, এই যে ইওর নেম লিখে দিতাম, ইওর ইমেইলের জায়গায় ইওর ইমেইলের বসাই দিতাম, পরে এই যে ইওর ইমেইল এভাবে বসাতাম, তারপর ইয়ার সাবজেক্টের জায়গায় এই কোডটা বসাতাম, সাবজেক্ট, আর এই জায়গায় সাবজেক্ট, আর এই যে মেসেজ ইওর মেসেজ, মানে এই ইওর মেসেজ, মেসেজ বডির জায়গায় মেসেজ বডি দিতাম, এভাবে বসাই দিয়ে সেভ করে দিতাম, শেষ। এটুক পারবা? এইবার তো পুরো ইজি হয়ে গেল। আচ্ছা যাও, এটুকুই হয়েছে, আর কিছু সবই করা? এরকম মুখস্থ ভাবে শিখলেই শেখা যায়, সমস্যা নেই। এরপরে এই যে যখন আমি ফর্ম সাবমিট করবো, লিখে যখন সাবমিট করবো, ঠিক আছে, সাবমিট করে দিলাম, এই যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইটস হ্যাভ বিন সেন্ড। তারপরে আমি একটু যাই, এই যে ইনোভেজিয়া থেকে এই যে ফর্ম সাবমিশন ওয়েব সলিউশন আইছে, হ্যাঁ, আচ্ছা। আসতে আসতে। ওই যে আমি বলছিলাম না যে সাবজেক্টের ঘরে যেটা লিখবা এই মোটা বোল্ড হবে সেটা আসবে, ঠিক আছে, সেটা আসছে। এরপরে যখন ক্লিক করবা, এই যে তুমি যা যা লিখছিলাম মনে আছে, ইওর নেম লিখে দিছিলাম, ইওর ইমেইল লিখে দিছিলাম, সাবজেক্ট লিখে দিছিলাম, মনে আছে, মেসেজ বডি লিখে দিছিলাম, এর নিচে এর সামনে আমি কি বসাইছিলাম, কত, এই যে কোড বসাইছিলাম না, জাস্ট 950 মনে আছে কি কোড বসাইছিলাম? 950 এক মিনিট, এই যে এইটা বসাইছিলাম, মনে আছে, দেখা যায় যায়। ইওর নেমের সামনে জাস্ট ইওর নেম, মানে ওই কোডটা, জাস্ট এই যে কোড, ইওর নেম, ইমেল, ইওর ইমেলের সামনে ইওর ইমেল কোড, এর সামনে কোড, মানে জাস্ট কোড গুলো বসাইছিলাম, আর ওইখানে দেখা যাচ্ছে ফুল নামটা আমার, এই যে নাম, মানে এখানে এখন তুমি রাফি লেখো, সজীব লেখো, ওই ফর্মে তুমি রাফি লিখলে এখানে রাফি আসবে, তুমি যাই লেখো আমাদের নতুন একটা ইমেল আসবে, ইমেইলে আমি যখন ক্লিক করব, যদি ধরো সজীব পাঠাইছে তাহলে এই জায়গায় সজীবের নাম আসবে, সজীবের ইমেল, সজীব যা যা সাবমিট করবে সেইগুলো আসবে আর কি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার, সবই ক্লিয়ার, পানির সমস্যা মতো নেই। ক্লিয়ার। আচ্ছা, আমরা শুরুতে একটু ওভারভিউ করে দিই। আমরা প্রথমে যেটা করছিলাম, কন্ট্রাক্ট ফর্ম 7 নামাইছি, কন্ট্রাক্ট ফর্ম 7 নামাইয়া আমরা এই যে ফর্মটা তৈরি করব, কন্ট্রাক্ট ফর্ম 7 নামাইয়া এই ফর্মের ভিতরে আমরা অ্যাডভান্স হোক প্রিমিয়াম হোক, আমরা এই ফর্ম গুলো সাজাবো, কোড গুলো বসাবো কন্ট্রাক্ট ফর্ম 7 নামানোর পর। এরপরে এজেন্সিয়াল অ্যারো নামাবো। কেন এজেন্সিয়াল অ্যারো নামানোর কারণ হচ্ছে আমরা যেন ওই ফর্মটা ধরাই দিতে পারি, এই কারণে এজেন্সিয়াল অ্যারো নামাবো। আর আলটিমেট আলট্রা অ্যাডন ফর কন্ট্রাক্ট ফর্ম 7 নামানোর কারণ হচ্ছে আমরা এই ফর্ম দিয়ে আমরা কলাম নিতে পারবো, এই কলাম। তো আমরা প্রথমে এই কন্ট্রাক্ট ফর্ম 7, এজেন্সিয়াল অ্যাডন, আলট্রা অ্যাডন ফর কন্ট্রাক্ট ফর্ম, এই তিনটা প্লাগইন নামাই ফেলবো। এরপর আমরা এই ফর্মটা তৈরি করব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার। এখন এই ফর্মটা বানানোর জন্য কই যাব?
আমি দেখলাম স্যাম্পল ওয়েবসাইট এটা রয়েছে, এখন আমার কি করতে হবে একজন বলো ফার্স্ট। আমার আলট্রা ফর্ম 7 এ যে একটা ফর্ম বানাইতে হবে। কি আলট্রা এটাই? ও না, সরি, CF7 কন্ট্যাক্ট ফর্ম, সরি। কন্ট্যাক্টে যেতে হবে, কন্ট্যাক্ট এখানে না, এখানে তো ওই যে আমার ওই এখানে যায় ওই যে ইয়াটা আমার অন করা লাগছিল, গ্রিড, গ্রিড যেন পাই, কলাম যেন পাই, এরকম এটা অন করতে হয়েছে এখানে, ঠিক আছে। CF7 এ যে এই কলাম গ্রিড, এটা আমার অন করতে হয়েছে, এটা হচ্ছে একটা ফিচার, মানে কন্ট্যাক্ট ফর্ম 7 এর বিভিন্ন ফিচার আছে, আমি এই CF7 দিয়ে এই ফিচার গুলো অন করতে পারি। যেমন আমি এই কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে গ্রিড মানে কলাম দুই পাশাপাশি দুইটা নিতে পারি, বুকিং করতে পারি, আমি তারপরে AI দিয়ে কাজ করতে পারি, তারপরে এখানে আরো অনেক আছে, ফিচার আছে, যেগুলা দিয়ে আমি ওই কন্ট্রাক্ট ফর্ম 7 এম কথা অ্যাড করতে পারি, যেগুলো তো আমার কিছুই লাগবে না, জাস্ট গ্রিড অ্যাড করবো, অন করে দিব, তারপর ফর্মে যাব, ফর্মে যে আমি অ্যাড কন্ট্রাক্ট ফর্মে গেলাম নতুন, তখন আমি কি করব, ফর্মের নাম দেবো সেন্ড এ মেসেজ ফর্ম, সেন্ড এ মেসেজ ফর্ম, এই ফর্মটা দিয়ে আমি এগুলো তো আমি নতুন করে শুরু করতে চাচ্ছি, এই জন্য এগুলো আমার আপাতত লাগবে না, ডিলিট করে দিচ্ছি সব, ডিলিট করে দিয়ে আমার প্রথম কি ফার্স্ট নেম, প্রথমে আমি ফার্স্ট নেম দেবো, এই জায়গা কপি করি, ফার্স্ট নেম স্টার সহ ফার্স্ট নেম কপি করে পেস্ট করে দিলাম, এরপর এই জায়গায় আমি এইটুক কেটে দিয়ে টেক্সট থেকে এটা আমি প্রথম হচ্ছে এটা চেক করে দেবো, এখানে এই এই জায়গা হচ্ছে ফার্স্ট নেম, এরপর এখানে হচ্ছে EG, অথবা এখানে কি আছে, জন আছে, আমি শুধু জন দিয়ে দিই, জন, প্লেস হোল্ডারে জন দিয়ে দিলাম, শেষ। এরপর আমি আরেকটা কপি করে লাস্ট নেম, এটা হবে আমার লাস্ট নেম, লাস্ট নেমে হচ্ছে যাব, আবার টেক্সট নিয়ে চেক করে দেবো, এখানে লাস্ট লিখবো, লাস্ট নেম, প্লেসহোল্ডার ক্লিক, সাবমিটের নেমে ক্লিক করব, এখানে হচ্ছে না নেম কি ছিল, স্মিথ দিয়ে দেবো, স্মিথ। আমি ফার্স্ট নেম লাস্ট নেম বসালাম, আমি এখন ইমেইল বসাবো, ইমেইল, ইমেইল বসানোর আগে আমার এইটা করতে হবে, কি করতে হবে, পেস্ট করে দিব ইমেইল, ইমেইল অ্যাড্রেস, এরপর এখানে আমার ইমেইল নিতে হবে, ইমেইল চেক করে দিব, ইমেইল থাক, তারপর এখানে ইমেইল অ্যাড্রেস gmail.com যে কোনো কিছু একটা দিয়ে দিলাম, প্লেস হোল্ডারে চেক করে দিলাম, আচ্ছা। ইমেইল অ্যাড্রেস এর নিচে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন, এরপর এই নাম্বারটাও কপি করে নিই, কারণ এটা আমার প্লেস হোল্ডারে লাগবে না, এটা আমি কেটে দিব, কেটে দিয়ে টেলিফোন, ফোন নাম্বারের জন্য টেলিফোন, চেক, টেল থাক, চেক দিয়ে দেই, এখানে টেলিফোন নাম্বারটা দিয়ে দেই, প্লেস হোল্ডার, ওকে। আচ্ছা এখন হচ্ছে ফোন নাম্বার কমপ্লিট, এরপরে সার্ভিস ইন্টারেস্ট, এটা কি ড্রপ ডাউন না, ড্রপ ডাউন, সার্ভিস ইন্টারেস্ট, কপি, সার্ভিস ইন্টারেস্ট টাইটেলটা এখানে দিয়ে দেই, এরপর এখানে নিয়ে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন মেনু দিয়ে চেক, এখানে দিয়ে দেই সিলেক্ট সার্ভিস, বাইক ওয়াশ, শেষ দিয়ে দিলাম, এরপর আর একটা কপি করে সার্ভিসের পরে কি when do you need care, do you need care দিলাম, এরপর আমার এটা হচ্ছে ড্রপ ডাউন, তাই না, এটাও ড্রপ ডাউন, তো ড্রপ ডাউনে এখানে আমরা ড্রপ ডাউন সিলেক্ট, সিলেক্ট এখানে আগেটাও সিলেক্ট দিছিলাম, এটাও সিলেক্ট দিলে সেম হয়ে যায়, মানে বুঝতে আমাদের সমস্যা, নিড কেয়ার, হোয়েন নিড কেয়ার দেই, হোয়েন
নিড কেয়ার, সেখানে দিলাম জানি না। এরপরে হচ্ছে মেসেজ, মেসেজ তো মেসেজ বডি নিলাম, কাটিয়ে দিলাম। এই যে টেক্সট এরিয়া আর কি, টেক্সট এরিয়া, ওকে ওকে, টাইপ টাইপ হিয়ার, যেমন চাই লেখো, দিয়ে দিয়ে ইনসার্ট। এরপর হচ্ছে সাবমিট, কেউ কি ঢুকতে চাইছিল? আচ্ছা, এই জায়গা হচ্ছে কিছু না দিলেও হয়, মানে এই যে বাটন দিব লাস্ট, সেন্ড মেসেজ বাটন। আচ্ছা, কপি করা লাগবে না, এমনি লিখে দিই। লাস্টেরটা হচ্ছে সেন্ড মেসেজ বাট সাবমিট বাটন, এখানে জাস্ট সেন্ড মেসেজ সাবমিট বাটন, সেভ। আচ্ছা, এখন আমরা যদি যাই, আমাদের আর কি ফর্ম কমপ্লিট? ফর্মে আর কোনো কাজ আছে? দেখছো, কেউ জানে না। ফিজিক্যাল কি কি কাজ আছে কেউ বলতে? ফর্ম তো মোটামুটি কমপ্লিট, ওই যে গ্রিড দেওয়া, কিন্তু ওই কলাম যে দেওয়ার আপনার কাজটা বাকি ফর্মের আছে। সাইডে যে আইকন গুলা নিয়ে ডাবল টেক্সট দেওয়া ছিল। ফিজিক্যাল কি কি হ্যালো, কাজ আছে? গ্রিড এখানে কলাম কিছু দেওয়ার নাই। কাজটা মনে হয় বাকি আছে নাকি? এই যে এই জায়গায় বলে কিছু নাই, এই যে মুফতি সাহেব, এই জায়গায় হ্যাঁ, ইমেল অ্যাড করার কাজ আছে, আর এসে কলাম অ্যাড করার কাজ আছে। রাতুল স্যার আর কেউ পারে নাই, যাও। এখন আমরা আপনি কি এটা কি করেন না? এটা কি আমি জানি। আচ্ছা, এখানে এখন আমরা কি 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 কথা ছিল, প্রথমে আমরা ফর্ম নামাবো, ফর্ম নামানোর কন্ট্রাক্ট ফর্ম 7 নামানোর পর কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করছি। তারপরে এই ফর্মটা আমার ধরাই দিতে হবে কোথায়, পেজে। ধরাই দেওয়ার জন্য এজেন্সিয়াল অ্যাডন নামানো দরকার, নামানো কমপ্লিট। এবার আমরা ফর্মটা একটু নামাই দেখি যে আমরা কি ফর্ম বানালাম। ফর্মটা যে এখানে ফর্ম ধরাই দিব, সেন্ড আস মেসেজ, এই ফর্মটা বানাইছি আমরা। এই যে ফর্মটা ধরাইছি, সব এক লাইনে আইসা। এখন করতে হবে কি, আমরা এই 2 লাইনে নিব, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার, এটা 2 নাম্বার, 2 লাইনে নিব। যার কারণে আমরা এখানে আবার চলে যাই, আবার যে অ্যাড কলামে যাব, অ্যাড কলামে যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড কলামে দিতে যাচ্ছি, স্যার। অ্যাড কলামে যাই, ওকে। এখন আমরা কি করবো, ঝামেলা মুক্ত হতে চাচ্ছি, যার কারণে ডাইরেক্ট যদি কেউ মন চাই ডাইরেক্ট দিতে পারেন, এখানে জাস্ট কপি কইরা এই যে এইটুকুর মধ্যে কপি পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এতে হবে কি, পরের বার একটু ঝামেলার ভিতর পড়তে হয়, যেমন আমি এডিট করতে আসবো ইজিবিজি ইজিবিজি হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে একটু ফ্রেশ এর জন্য আমি এটারে নিচের দিক দিয়ে দিই। প্রথম কোড এখানে হবে, দ্বিতীয় কোড এখানে হবে, ঠিক আছে? তো এই যে ফার্স্ট নেমটা কাট করে এইখানে বসাই দিচ্ছি, এই ফার্স্ট নেম বসালাম, লাস্ট নেমটা কপি করে এইখানে বসাই দিলাম। আচ্ছা, এখন আমি আবার আরেকটা গ্রিড নেব, আরেকটা গ্রিড নিয়ে নিচে বসাই, এটাও নিচে বসাই, এটাও নিচে বসাই, এটাও নিচে বসাই। এরপরে ইমেলটা নিয়েও যাই, ইমেলটা নিয়ে বসাই দেই, ফোন নাম্বারটা নিয়ে বসাই দিলাম। শেষ, কাজ শেষ। এখন আমরা এখানে সেভ করে দিলাম। এই প্রথম কাজ কি আমাদের গেল, ফর্ম ক্রিয়েট করা। এবার মেইল সেট আপ করতে হবে, মেইল সেট আপে এখানে আমার ইমেল বসাবো, বা ক্লায়েন্টের ইমেলটা বসাই দেবো, বসাই দিলাম। এরপর এখানে আমরা সাবজেক্ট বসাবো, ফর্ম সাবমিশন ওয়েবসাইট স্পেস, যে কোনো কিছু একটা সাবমিট বসাই দিলাম। এখানে ইনভ্যালিড মেইল বক্স, মানে এখানে তোমার একটা ভ্যালিড ইমেল বসাতে বলতেছে, এই জন্য এই জায়গাও তুমি ইমেল বসাই দিলা, এই নোটিফিকেশনটা চলে গেল। এরপরে এই জায়গা দিয়ে এগুলো কেটে দিলাম, মেসেজ বডি ছাড়া, মেসেজ বডি ছাড়া বাকিগুলো কেটে দিয়ে আমরা এই যে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট ফার্স্ট নেম বসালাম,
লাস্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। ফার্স্ট নেম আর লাস্ট নেম বসানোর পর এই যে এই দুটো ঝাপসা হয়ে গেছে দেখছো, ওঠার পরে মিলানো লাগতেছে না যে ওই দুটো হয়েছে কিনা, অটোমেটিক ঝাপসা হয়ে যাবে। এরপরে আবার যেগুলো বসানো হয় না সেগুলো ব্ল্যাক রয়ে গেছে। তো আমি আবার বসাই দিই ইমেইল, ইমেইল, তারপরে ফোন, তারপরে এখানে সিলেক্ট সার্ভিস, ওয়েট নিড সার্ভিস। নিচে তো একটু ঠেলে উপরে উঠান, দেখা যায় না কিছু। এই যে যেগুলো এগুলো যে বসানো হচ্ছে এগুলো হচ্ছে এই যে টাইটেল গুলো বসাই দিবা, দরকার হিন্দি দেখে দেখে বসালা। সার্ভিস ইন্টারেস্ট, হোয়েন নিড সার্ভিস, বোঝা গেছে? সার্ভিস দিলাম, হোয়েন নিড সার্ভিস আমি আন্দাজে দিয়ে দিচ্ছি, তোমরা যখন দিবা ফার্স্ট নেম, মানে এই ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো দিয়ে দিবা আর কি। আচ্ছা আমি দিয়ে দিই ফোন নাম্বারের জায়গায় এই যে ফোন, ইমেইলের জায়গায় ইমেইল কোড, ইমেইল কোড তো বসানোই আছে। টেলিফোনের জায়গায় যে ফোন, সার্ভিসের জায়গায় এইটা, হোয়েন নিড কেয়ারের জায়গায় এই যে হোয়েন নিড সার্ভিস। আর একটা আছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া হচ্ছে মেসেজ বডিতে বসাই দিব। আর নিচে হচ্ছে আমাদের ফাইল অ্যাটাচমেন্ট, কোনো ফাইল যেহেতু অ্যাড করা লাগবে না এই জায়গা, সেজন্য আমরা এখানেও কিছু দিলাম না, ডাইরেক্ট সেভ করে দিলাম জাস্ট। এখন যে কাজ, এখন কাজ হচ্ছে কি এই যে ডিজাইন করা, কাজ মোটামুটি শেষ, এদিকের কাজ তো শেষ। এখন আমরা এখানে পেজটা ডিজাইন করতে আসতেছি। পেজে যাওয়ার পর এখানে যে কাজ, এখানে এইগুলো একটু এলোমেলো লাগবে, ঠিক আছে? মানে এই যে কোড গুলা না এগুলো দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি প্রিভিউতে যাব তখন এগুলা দেখা যাবে না। আচ্ছা, কই এইখানটা। আচ্ছা এখন এটা আমি ডিজাইন করবো তাই না, এই পর্যন্ত করছিলাম। এখন যে ব্যাপার এই যে এটা কিন্তু একটু বেশি এরিয়া নেই আর একটু অল্প এরিয়া নিয়ে, যার কারণে এটার আমরা 65 দেই। এই কলামটারে ধরে 55 হয় না, 65 দিলে মোটামুটি পারফেক্ট হয়। 65, ঠিক আছে 65 দেওয়া যায়, 65। আচ্ছা এরপরে কাজ হচ্ছে এরকম একটা ইয়া দেওয়া, মানে কোণা দেওয়া, ঠিক আছে? কোণা দেওয়ার জন্য আমরা এটার কপি করি, কালারটা কপি করে আমরা ধরবো কি, কলাম ধরবো। কলামটা ধরে বর্ডারে যাব, কলামের বর্ডারে যে এখানে সলিড দিয়ে 1 দিব, এরপরে যে বর্ডারটা দিয়ে দিব, এরপরে যেটা 20 বা 30 দেই। বর্ডার হয়েছে চারপাশে, বর্ডার হওয়ার পর আমরা অ্যাডভান্সে যে একটু প্যাডিং দেবো, মানে এই যে স্পেস আছে না তার পাশে, এই প্যাডিং এর কারণ হচ্ছে প্যাডিং, প্যাডিং দিয়ে দিলাম। চারপাশ দিয়ে থেকে কিন্তু এগুলো চাইপে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে টাইটেলটা নিয়ে নেই, সেন্ড আছে মেসেজ, কোন জায়গায় কপি করবো? আচ্ছা আমরা নতুন করে নেই, হেডিং নিয়ে ডিলেট, সেন্ড আস মেসেজ, ব্ল্যাক ক্লাউড, 16 দেই, 400 দেই, এটার একটু বড় বানাই দেই, 22, 25, 24, 500। কালার কি ঠিক আছে? কালার এই যে একটু ঝাপসা আছে, যদিও ঝাপসা দিয়ে দিতে পারেন আপনারা, এটা দিয়ে আমরা ঝাপসা দিয়ে দিই। এবার একটু চিকন আছে, ঠিক আছে, স্পেস ঠিক আছে। এখানে আমার 1 কলম পর্যন্ত, এখানে স্পেস একটু উপর দিক যাবে মনে হয়। আচ্ছা এখন এই যে স্পেস, এই জায়গায় একটু বড় স্পেস, সো আমরা এইটারে একটু নিচের দিক নামাই দেবো,
30 দেই, 20। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো একটু ডিজাইন করতে হবে। হেডিং বেডিং মানে এটা এটা এর জন্য কাজ হচ্ছে এইগুলো ঠিক করার জন্য স্টাইলে যাব। স্টাইলে যে এই যে আপনার টেক্সট, এখানে কিন্তু অনেক কিছু জানার আছে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সবাই বুঝবে আর কি। এখানে হচ্ছে নিচে যে টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফি এখান থেকে হচ্ছে আপনার যেটা দিবেন সেটা এখান থেকে 400 দেই, 400। আচ্ছা, এটা কিন্তু এই যে এই লেখাটা আর কি। এরপরে টেক্সট কালার ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। তারপরে আর কি এগুলা হচ্ছে ইনপুট হাইট, মানে এগুলোর হাইট কতটুকু হবে, বাড়ানো কমানো এখান থেকে করা যায় আর কি। 45 থাকলো। টেক্সট ওয়াইড হচ্ছে এই ওইটা, ইনপুট হাইট হচ্ছে ইনপুট হাইট এই হাইট গুলা, টেক্সট এরিয়া হাইট হচ্ছে এই হাইটটা, ওয়াইটি চলে গেছে, হাইট এইটা এই পর্যন্তই থাকুক। এরপরে বাটন হচ্ছে নিচে, বাটনে পরে যায়। এবারে লেবেল আর প্লেস হোল্ডার এই দুইটা লাগবে, কিন্তু এখানে আর মোটামুটি আর কিছু লাগবে না, জাস্ট টেক্সটের কালার, মানে আমি যে টেক্সটটা লিখবো এখানে এই টেক্সটের কালার, ইনপুট হাইট কতটুকু হবে, টেক্সটের হাইট কতটুকু হবে, শেষ। আর টাইপোগ্রাফি কি হবে সেটা ধরাই দিলাম। এরপরে লেভেল গুলো হচ্ছে এই যে এগুলো না, এগুলো হচ্ছে লেভেল। আর প্লেস হোল্ডার হচ্ছে এই যে প্লেস হোল্ডার, এগুলো ভিতরেরটা, ভিতরেরটা জন, এগুলো হচ্ছে প্লেস হোল্ডার। আর লেভেল হচ্ছে ফার্স্ট নেম। তো এইগুলার এই যে ইয়াটা আমরা চেঞ্জ করবো এখান থেকে, কপি করেন একটু, মিউট করেন, সময় নাই। এখানে আমরা লেভেলটা দিয়ে পেস্ট করে দেই, লেভেলের কালার, টাইপোগ্রাফি ওটাই দেই, 400 দিই। আচ্ছা, এখন টাইটেল হচ্ছে, লেভেল হচ্ছে, এখন এই লেভেল গুলো একটু মিশে গেছে, তো আমরা এখান থেকে ইয়া করে দিতে পারি, ঠিক আছে, স্পেস দিতে পারি। এই যে অনেক স্পেস আছে, এইখান থেকে আমরা একটু হাইট 30 দিয়ে রাখি। আচ্ছা, এবার প্লেস হোল্ডারে কি কালার দেবো, প্লেস হোল্ডার আরো ছোট আকারে একটা কালার হবে যেন হালকা বোঝা যায়, ঠিক আছে। প্লেস হোল্ডারটা একদম 400 দিয়ে 13 বা 14 এই ধরনের, 14 রাখি। এটা আরেকটু নর্মাল। প্লেস হোল্ডার আছে ঝাপসা ঝাপসা কোয়ালিটি রাখতে হয়, যেন স্যাম্পল তো ওটা না রাখলেও হয়। আর লেভেলটা একটু করে দেই, 500 দিয়ে দেই, বোঝা যায় যেন। আচ্ছা, এখন বাটন কালারটা দিয়ে দিতে হবে। বাটন কালার হচ্ছে এটা, আমরা এখানে বাটনে যাব। এই যে সাব প্লেস হোল্ডার তো বুঝলাম, লেভেল বুঝছি, প্লেস হোল্ডার বুঝছি, ইনপুট এরিয়া বুঝছি। এখন হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইখান থেকে দিব, টেক্সট কালার এখান থেকে দিয়ে দিব, টাইপোগ্রাফি এখান থেকে 17 দেই, 18, 16, 15। আর টেক্সটের প্যাডিং এখান থেকে দিতে পারি, রেডিয়াস হয়ে গেছে 14, 15 রাখা যায়। এরপরে এই যে কাস্টম না, এখানে ফুল হোয়াইট, আমরা যদি ফুল দিতে চাই, ফুল তখন ফুল হোয়াইট দিয়ে আমরা এখানে ইয়া কই, অপশন কই, কাস্টম থেকেও দিতে পারি, ফুল এইভাবে দিতে পারি 100% পার্সেন্টে দিয়ে, 100% দিলে আমরা ফুল হয়ে যাবে, ঠিক আছে। ফুল হোয়াইট, এটা তো ফুল হোয়াইটই আছে, তো আমরা ফুল হোয়াইট রাখলাম। এরপর আরেকটা কাজ আছে কি, আমরা এই যে প্রত্যেকের বর্ডার, ফিল গুলোর বর্ডারও কিন্তু এই যে নীল নীল মানে হলুদ হলুদ মানে এই কালার, এই কালার মতো, তো এই কালারটা আমরা বর্ডার কালারে দেবো। এটা কালারটা কপি করে নিয়ে আসি। এই ফিল গুলোর বর্ডার হচ্ছে, আমরা যাই টেক্সট এরিয়ার ভিতরে, এইখানে হচ্ছে বর্ডার টাইপ সলিড, ওই যেখানে টেক্সট হোয়াইট, টেক্সট এরিয়া হাইট,
তারপরে টেক্সট হাইট দিছিলাম ওইখানেই, এখান থেকে 1 দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই তো হয়ে গেল মোটামুটি। আর হচ্ছে এরপর হচ্ছে লেফট সাইডের যেটা, এটা একটু গাঢ় মনে হয়, এটা একটু হালকা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা লেফট সাইডের যে কন্ট্রাক্ট ইয়াটা, এটার জন্য হচ্ছে আমাদের ইনারসেকশনের কাজ এই জায়গা সব ঠিক আছে। মানে এখানে আমরা নেই, আগে টাইটেলটা নেই। টাইটেল হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা সম্ভবত একটু বোল্ড, এটার কালারও আলাদা, ব্ল্যাক না, এই কালারটা দিয়ে দিলাম। এটার কালার 600 দিয়ে কালার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এই যে যে ফিল্ডটা করছে এটা হচ্ছে বক্স বক্স নিচে ঠিক আছে। যেমন নেই, বক্স লিখে সার্চ দিলে ইনফো বক্স আসছে, এই ইনফো বক্স নিচে আর কি, ইনফো বক্স। ইনফো বক্স নিয়ে এটা লেফটে দিলে লেফটে চলে যাবে। এরপরে ফোন নাম্বার, ফোন দিয়ে ফোন লিখলাম, তারপরে টেক্সট লিখে দিলাম। এটা এক লাইনে আসতেছে না, যার কারণে আমরা কি করব, বিআর দিলে আমরা নিচে নিচে চলে আসে ঠিক আছে, বিআর। এটা নেওয়ার আরেকটা আছে, সেটা হচ্ছে বক্স, ইমেজ বক্স নিয়ে করা যায়, ইনফো বক্স নিয়েও করা যায়, অভাব নাই ঠিক আছে, অনেক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। ইনফো বক্স নিয়ে এটা দিয়েও করা যায়, এরকম দিলে ডিরেক্ট চলে আসতেছে। এটা আবার আমরা এখানে কাস্টমাইজ করতে পারি আর কি। ইনফো ইনফো বক্স দিয়ে করি, হ্যাঁ, মানে আইকন বক্স দিয়ে করি। এখন আইকনের জায়গায় কি আছে, এইটা আছে, এটার জন্য এটা দিয়ে আমরা স্ট্যাকে দেই, না স্ট্যাক না, স্ট্যাকে দিয়ে সার্কেল আছে, রাউন্ড দেই। আচ্ছা, এরপরে আমরা বাটনের ব্যাকগ্রাউন্ডে এটা আছে, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই। এরপরে আছে ইয়েলো কালার, ইয়েলো কালার সেকেন্ডারি কালার। আচ্ছা, এখন এখানে আছে তোমার ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারের ইউআরএলটা নেওয়া ভালো হবে। এখানে ফোন নাম্বারের ইউআরএল নাই, ওইখানে কি নাম্বারে কি একটা ইউআরএল যেন, ও সব সেম। ও এটা তো আমরাই করছি, এটা কিন্তু আমিই করছি ঠিক আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট ফুল পেজটাই করছি কালকে, এটা আমার, তাই আমি কপি করতেছি। আছে এইগুলো আইকন গুলো চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এখানে ইয়া নিলাম, তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার একই কালার ঠিক আছে। ফোন নাম্বার এখানে নিয়ে এটা দিলাম 18 দিয়ে রাখি, 18 600। আর এইখানে হচ্ছে কত দিব, 15 14 রাখা যায়, 13 দেওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে হোবার দিলে এই কালার আসতেছে, এর কারণ হচ্ছে এই হোবারে এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আইকনের কালারটা ছোট হবে, আইকনের কালার ছোট, পরে এখান থেকে ফাঁকাটা কমাতে হবে, ফাঁকাটা কমাই দিলাম। আচ্ছা, 5 দেই। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাহিনী আসতেছে। ব্যাকগ্রাউন্ডের কাহিনী হলো এটা ধরে ডাইরেক্ট অ্যাডভান্সে যে এই যে ব্যাকগ্রাউন্ডে যাব, এরপরে যে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গেলে তো এই যে জানি সবাই, উপরে নিচে, উপরে সাদা, নিচে এই কালারটা দিয়ে দেব। এই যে উপরে হচ্ছে এই কালার, এইখানে দেব। আর নিচে হচ্ছে এই কালার, এইখানে দিব ঠিক আছে। এরপরে আমরা এই যে চারপাশে কিন্তু স্পেস, চারপাশে স্পেস না, স্পেসের জন্য ওই যে প্যাডিং এ যাবো, অ্যাডভান্স লেআউট, প্যাডিং 20 দেই। 20 দিয়ে তারপরে হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে কি, বর্ডার দেওয়া, চার কোণা, এটাও চার কোণা,
এটার জন্য হচ্ছে বর্ডার। এই যে বর্ডারে যে আমরা 20 বা 10 দিয়ে দেই, 10। ঠিক আছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে শ্যাডো। শ্যাডো দেওয়া হয়েছে। শ্যাডোর কাজ হচ্ছে এখানে ধরলাম এই যে বক্স রেডিয়াস দেওয়ার পরে ওইখানে এই শ্যাডো দিতে পারি, এই যে শ্যাডো হয়ে অটোমেটিক হয়ে যায়। এখানে ক্লিক করলে অটো শ্যাডো হয়ে যায়, কিন্তু একটু বেশি হয়ে গেছে না, আমরা একটু দিব, কমাই দেবো আর কি। 6। এটা স্প্রেড মানে এই যে ছড়িয়ে যাবে কত দূর। আর এটা হচ্ছে ব্লার। এটা হচ্ছে 4, নিচের দিকে নামা, ভার্টিক্যাল তো বলছিলাম একটা ক্লাসে, উপরে নিচে। আর এটা হচ্ছে হরিজেন্টাল, ডানে বামে। এটা 0 থাক। এখন এইখানে যে আমরা কালারটা আরো কমাই দেবো, এটা থাক। ঠিক আছে। এখন আমরা এই পাশে যে ইয়ার নিলে এই যে কমে যায়, দেখছো? এর কারণ হচ্ছে যে হোভার অপশন। এই যে হোভার অপশনে কোনো ইয়া নাই, মানে কোনো কালারই নাই, 0। যার কারণে এখানে আমরা গেলে 0 হয়ে যায়। এটা বোঝা গেছে? এটাকে কোশ্চেন আছে এই জায়গা? কারো কোশ্চেন নাই? বক্স এটা দিছি আমরা, কিন্তু হোভারে, অর্থাৎ হোভার মানে তো আমি বুঝি যে আঙ্গুল নেওয়ার পর, হাত নেওয়ার পর, অর্থাৎ হোভারে হাত নেওয়ার পর আমাদের বক্সের নর্মাল অবস্থায় বক্সেরও আমরা দিছি কত, হালকা একটু 4 6 6 হালকা। আর হোভারে দিছি একদম কালারই দিনে 0, একদম 0 দিয়ে দিছি। এখানে যাই দিই না কেন, 0 যদি কালার থাকে তাহলে আর কোনো ইয়ে নাই। আচ্ছা, এটা দিলাম। এখন একটা ব্যাপার আছে কি, স্পেস। স্পেসের ব্যাপার। স্পেসের জন্য ওই আগের মতো পুরো ইয়া ধরবো, ধরার পর এখানে আমরা 20 দিয়ে দেই। 20 দেওয়ার পর আমরা এখানে যদি একটা বর্ডার দেই, দেখো এখানে যদি একটা বর্ডার দিয়ে দেই তাহলে কিন্তু এই দুটো মিশে গেছে। এই কলামটা আর এই কলাম মিশে গেছে। আমরা কি করব, দুইটারে আলাদা করে দেই। 20, এটারও 20, দুইজন দুইজন থেকে সরে গেছে আর কি। তো এটার কোনো বর্ডার যেহেতু নাই, শুধু এই একটার বর্ডারই আছে, সেহেতু আমরা নন দিয়ে দেই। ঠিক আছে। আর এখানে 20 দেওয়ারও দরকার নাই। এখানে একটু স্পেসটা দিয়ে দেই 20। আচ্ছা, এখন যে কাজ, এখন শুধু ডুপ্লিকেট মারতে থাকো। এটাও একটা ডুপ্লিকেট মারলাম। এখন যে কাজ, এখনের কাজ হচ্ছে এগুলা ইয়ে করতে হবে। ওই 1 মিনিট। আর কি কাজ? শেষ। এখন কাজ হচ্ছে এই নিচে আমাদের বাটন নিতে হবে, তাই না? এই যে বাটনটা, বাটন নেওয়ার জন্য যে ব্যাপারটা, 3টা বাটন আছে। এই যে এই কলামটা ধরে ক্লাসে ক্লিক করে এই ইনার সেকশনে ক্লিক করলে এই নিচে ইনার সেকশন চলে আসবে। নর্মাল অবস্থায় কিন্তু এই যে কোনো ইনার সেকশন আসবে না, এরকম টানলেও ইনার সেকশন জীবনও আসবে না। এখানে কলাম ধরতে হবে, কলাম ধরে ইনার সেকশন ক্লিক করলে ইনার সেকশন চলে আসবে। কই, প্লাস ইনার সেকশন, আচ্ছা আসছে। এখন এই জায়গায় তুমি ইয়ে করো, এই যে এই কালারটা ফুল বক্সে দিতে হবে। আচ্ছা, বক্সে দেওয়ার আগে টাইটেল নেই, সময় নাই। টাইটেল নিলাম, টাইটেলের নাম দিলাম কুইক অ্যাকশন দিয়ে দিলাম। কুইক অ্যাকশন, কুইক অ্যাকশন 1 2 3 4। তারপর আমরা এখানে হোয়াইট, এটা কিন্তু লেফট রাইট, এটা ফুল হোয়াইট। ঠিক আছে। ফুল হোয়াইট দিয়ে কালার টালার তো মারাত্মক অবস্থা, কালারের কালার কপি করতে হবে। কিরে কালার, কালার কপি, এটার বক্স ইয়া দিব, কালার টেক্সট কালার, হোয়াইট কালার, ইয়া কালার এই জায়গায় দিতে হবে। এখানে কালার তো কপি পেস্ট হয় নাই, ব্ল্যাক, ব্ল্যাক। এই জায়গায় 3 4 দিয়ে দেই। এই জায়গার নাম হচ্ছে
ইমার্জেন্সি সাপোর্ট, ইমার্জেন্সি সাপোর্ট লিখবো। ইমার্জেন্সি সাপোর্ট পরে এখানে কিন্তু একটা ই আছে, যে বাটন আছে, ফোন নাম্বারের বাটন, ঠিক আছে। ওটার জন্য এই যে বাটনের যে নন দেওয়া ডান পাশে এই জায়গায় ক্লিক করলে ফোন নাম্বার চলে আসবে। ফোন ক্লিক করলে এই যে ফোন নাম্বার আইছে, সিলেক্ট করে দিলাম, এখানে ডুপ্লিকেট মেরে দিলাম। ডুপ্লিকেট মেরে দেওয়ার পর এখানে কমপ্লিট। কারো বুঝতে সমস্যা আছে? 4 মিনিট 5 মিনিট সময়। সবাইকে ঘুম, আল্লাহর বান্দাগণ। ইয়া করেন যে না না আপনার না, আছি আছি, কাজ দেখতেছি। বাটনের উপর যে ফোন যে বক্স গুলা দিচ্ছেন না, ওটার ব্যাকগ্রাউন্ড গুলা শ্যাডো দিয়ে কি গোল করছেন, মানে ই করে প্যাডিং দিয়ে শ্যাডো দিচ্ছেন কোন জায়গা এইগুলা? ওটার উপরে, এটা ওটার উপরে উপরে। হ্যাঁ ওটা, ওইগুলা কি করছি? ওটা কি প্যাডিং দেওয়ার পরে ওইখানে শ্যাডো দিয়ে তারপর কালার দিয়ে দিচ্ছেন? এটা কি করছি তাই, এটা হচ্ছে তোমার এই যে বললাম না অ্যাডভান্সে গেছি, এটা হচ্ছে আইকন কালার, আইকন বক্স, ঠিক আছে। হুম একের ভিতর সব আইকন বক্স নিয়ে আইকন বক্সে প্যাডিং মারছি। ধরো এটা যদি আমি 0 রাখি প্যাডিং, তাহলে মিশে গেছে। আমি এখানে 20 হুম দিয়ে ভিতরে চাপাই নিয়ে আসছি। এরপরে যে আমি ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ড কি দিছি, গ্রাডিয়েন্ট দিছি। গ্রাডিয়েন্ট মানে উপরে একদম নিচে, মানে স্লাইড মেলাই। গ্রাডিয়েন্ট দিছি, দেওয়ার পরে হচ্ছে বর্ডার দিছি। বর্ডার দেওয়ার পরে শ্যাডো দিছি, এই যে শ্যাডো। আর শ্যাডো দেওয়ার পর হোভার অপশনে দিছি 0 0, মানে কোনো শ্যাডো নাই। হোভারে দিছি 0 শ্যাডো, মানে কোনো শ্যাডো হবে না। আর নর্মাল অবস্থায় শ্যাডো রাখছি।